এরপরে প্রিয় মানুষটাকে বললাম তোমার নাম্বারটা দাও। তারপরে সে তার নাম্বারটা দিল। তারপরে সে আমাকে বলল আমাকে কিন্তু হুট করে কল দিবে না। আমি বললাম ঠিক আছে। তারপরে শহরে গেলাম। 2-3 দিন আমি কল দিইনি, আর সেও আমাকে কোনো কল দেয়নি বা এসএমএসও করেনি। তারপরে হঠাৎ করে একদিন দেখলাম সে এসএমএস দিছে। বাস, এরপরে ফোনের মধ্যেই কথা বলা শুরু হলো। 2-3 মাস চলে গেল ফোনের মধ্যে। তারপরে হঠাৎ করে আমি একদিন ফোনটা রেখে স্কুলে চলে যাই, আর সে ফোন দিয়ে দেয়। আর তখন আমার ফোনটা আমার আম্মু রিসিভ করে। যখনই আমার আম্মু রিসিভ করে, সঙ্গে সঙ্গে ও বলল আজকে সকালে কেন ফোন দাওনি? তখনই আমার মা ওর কণ্ঠ শুনে বুঝতে পেরেছে এটা আমার খালাতো বোন, মানে এটা তার ভাস্তি। তারপরে আমার আম্মু আর কিছু বলেনি, ফোনটা রেখে দিয়েছে। তারপরে আমার হাত থেকেও ফোন কেড়ে নিয়েছে। আমাকে বলল আর যেন ফোন না দেখি তোর হাতে। আমি অনেক চেষ্টা করেছি তার সঙ্গে যোগাযোগ করার। একবার তো একটা ফ্রেন্ডের ফোন নিয়ে কলও দিয়েছি, কিন্তু তার ফোনটা বন্ধ ছিল, সুইচ অফ ছিল। আমি কি করব? তারপর আব্বু আম্মু আমাকে গ্রামে যেতেও দেয় না, আমাকে বন্দি করে রেখেছে। এরকম একটা অবস্থা। যাই হোক, 2-3 বছর পর আমার আব্বু বলল চলো আমরা গ্রামে যাব, মানে চিরদিনের জন্য একবারে শহর থেকে গ্রামে এসে নতুন বাসা করব। তারপরে আমরা গ্রামে চলে আসলাম। গ্রামে আসার পরে আমি অনেক খোঁজ করেছি আমার খালাতো বোনটার, মানে আমার প্রিয় মানুষের, কিন্তু আমি তার দেখা পাইনি। তারপরে হঠাৎ করে একদিন আমার খালা আসলো আমার বাসায়, মানে আমার হবু শাশুড়ি। তারপরে সে আসলো, এসে চা খেলো। চা খেয়ে গল্প করতেছি। আমি কথায় কথায় কিছু বলতে পারিনি ওই বিষয়ে, কারণ এরা সবাই জানাজানি হয়ে গিয়েছিল। যাই হোক, এরপরে আমি পিছনে গেলাম। পিছনে গিয়ে আমি আমার মতো সিগারেট খাচ্ছি চুপ করে। তারপরে হঠাৎ করে